আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটি হৃদয়স্পর্শী হাই স্কুল রোমান্টিক ড্রামার গল্প। এটি শুধু স্কুল জীবনের মিষ্টি মুহূর্তগুলো মনে করিয়ে দেবে না, বরং আমাদেরকে ভাবাবে পুলিং নামক নৃশংস বাস্তবতার দিকে। এক আশ্চর্য মোড়ে বাঁক নেওয়া এই গল্পে রয়েছে ভালোবাসার কল্পনা, বন্ধুত্বের বন্ধন এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার লড়াই। চলুন তাহলে ডুব দেই এই চমৎকার কাহিনীতে, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি আঁকি আছি তোমাদের সাথে। না সরি, আমি জহিমা এক্সপ্লেনেশন থেকে মাহি আছি তোমাদের সাথে আজকের পুরো ভিডিওটি জুড়ে। আজকের গল্পের শুরুটা লি নামের একটা অনাথ মেয়েকে দিয়ে হয়, যে কিনা খুব সুন্দর এবং মিষ্টি একটা মেয়ে ছিল, কিন্তু তার জীবনের অনেকাংশই জুড়ে ছিল সমস্যা। তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো স্কুলের বুলিং এর শিকার, এবং তার ক্লাসমেটরা তাকে অনেক বুলি করত। কিন্তু এদিকে লি খুবই ভীতু ছিল, তাই সে সাহস করে কখনো তাদের বুলিং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনি, কিংবা ক্লাস টিচারকে এ ব্যাপারে যে বলবে সেই সাহসও তার ছিল না, যার কারণে তারই সুযোগ নিচ্ছিল বুলিং করা ওই ক্লাসমেটরা। এদিকে তার ক্লাসমেট সোয়াং তাকে জ্বালাতন করার কোনো রাস্তাই তেমন বাদ দিত না, কিন্তু সে তার নিজের ব্যক্তিগত জীবনে যেমনই হোক না কেন অনাথ আশ্রমে থাকা বাচ্চার সে অনেক খেয়াল রাখতো আর তাদেরকে যত্ন করত। যারা তার মতো বুলিং এর শিকার হতো তাদেরকে সে বাঁচাতো। ঠিক এমনই একদিন আমরা লিকে একটা গিফট ওপেন করতে দেখি, কিন্তু এই গিফটটা তাকে কে দিয়েছিল সেটা ঠিক তার জানা ছিল না। এরপর সিন চলে যায় ইয়ন বিওল নামের একটি মেয়ের কাছে, যে দেখতে হুবহু লিয়ের মতো ছিল, কিন্তু তার জীবন সম্পূর্ণ লিয়ের থেকে আলাদা ছিল, আর সে তার মায়ের সাথে খুব দারুণভাবে জীবনযাপন করছিল। এদিকে স্কুলে সবাই তার বন্ধু হতে চাইতো, কিন্তু সে খুব মুডি ছিল, তাই সবাই তার সাথে কথা বলতে খুব ভয় পেত। এরপরের সিন আমরা দেখতে পাই তাদের স্কুল থেকে সবাই একসাথে মিলে পিকনিকে যাচ্ছে, যেখানে তারা সবাই পিকনিকে নিয়ে শহরে ঘুরতে চলে যায়। ঠিক অন্যদিকে তখনই আমরা আমাদের এই গল্পের অন্যতম মেন লিড ইয়ানকে তখন দেখতে পাই, যে কিনা খুব দারুণ সাঁতারও ছিল, আর সাঁতার কম্পিটিশনে সে ন্যাশনাল লেভেলের প্রাইজও জিতে নিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি ইয়ন বিওল তার ছোটবেলার বন্ধু, কিন্তু তার কাছে সে শুধুই বন্ধু নয়, বরং বন্ধু থেকে বেশি কিছু ছিল, অর্থাৎ সে ইয়ন বিওলকে খুব পছন্দ করত। এইদিকে ইয়ন বিওল তার বন্ধু সাঁতার কম্পিটিশনে ন্যাশনাল প্রাইজ পাওয়াতে, এছাড়া সে ঘুরতে আসায় তার মন অনেক ফুরফুরে ছিল, কিন্তু হঠাৎ তার ফোনে একটা মেসেজ চলে আসে, আর পরক্ষণে তার মুড তখন চেঞ্জ হয়ে যায়, যার কারণে সে হঠাৎ কোনো একটা ব্যাপার নিয়ে অনেকটা আপসেট হয়ে পড়ে, আর সে পুরো ট্রিপে কারোর সাথে কথাও বলে না। এরপর ট্রিপ শেষ করে সে যখন হোটেলে সে ওয়াশরুমে চলে যায়, হঠাৎ তখনই ওয়াশরুমের লাইট অফ হয়ে যায়, যেটা দেখে সে তখন খুব ভয় পেয়ে যায়। আর আমরা তখন কোনো একজনের পায়ের শব্দ শুনতে পাই, আর এখানে সিন কাট হয়ে যায়। এখানে ইয়ন বিওলের সাথে কি হয়েছে এটাই আজকের গল্পের সবচেয়ে বড় মিস্ট্রি। অন্যদিকে লি সোয়াংকে অনাথ আশ্রমের ফান্ডিং এর জন্য কথা বলতে চলে আসে, কিন্তু এদিকে সে তখন লিকে বুলি করা শুরু করে। এতদিন এগুলো সব সহ্য করে লিও তার পুরো সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে, এবং সোয়াংকে তখন 2-4টা কথা শুনিয়ে দেয়। এদিকে লিকে তখন প্রতিবাদী হতে দেখে তার মাথা তো পুরো খারাপ হয়ে যায়, যার কারণে সে লিকে মারার জন্য তার দিকে আগাতে থাকে, যেটা দেখে লি তখন নিজেকে বাঁচানোর জন্য একটি কাঠ উঠিয়ে নেয়। কিন্তু এদিকে হঠাৎ সোয়ং এর উপরে যখন উপর থেকে একটি পাইপ পড়তে নেয়, ঠিক এটা দেখে আমাদের ভালো মনের লি নিজের কথা না ভেবেই সোয়ংকে তখন বাঁচায়। কিন্তু এই মেয়ে লিয়ের কাজে কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টো তাকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করতে থাকে, আর বলে তার কারণে সবকিছু হয়েছে, যেটা দেখে আমাদের লি তখন অনেক কষ্ট পায়। তবে সে এরপরও যখন তার স্কুলের শেষ কিছুদিন একটু শান্তিতে ভালোভাবে কাটাতে চাচ্ছিল, কিন্তু সোয়ং আর তার বন্ধুরা তাকে কিছুদিনও শান্তিতে থাকতে দেয় না, যার কারণে তারা তাকে আবারও জ্বালাতন করতে চলে আসে। আর এক পর্যায়ে তারা লিয়ের জামা কাপড় খুলে ভিডিও করতে শুরু করে এবং তাকে থ্রেট দেয়, আর বলে তারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে। যেগুলো দেখে লি তখন এত যন্ত্রণা আর সহ্য করতে না পেরে তখনই সেই স্কুল থেকে বেরিয়ে আসে, আর শেষমেশ সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঠিক অন্যদিকে ইয়ন বিওলকে তার মা এবং তার সব বন্ধুরা তাকে সব জায়গায় খুঁজতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে তার মায়ের ফোনে একটি কল চলে আসে, এবং তারা হসপিটালে গেলে দেখতে পায় ইয়ন বিওল অনেক আহত অবস্থায় হসপিটালের বেডে শুয়ে রয়েছে, এবং তারা জানতে পারে তার সমস্ত স্মৃতিশক্তি চলে গিয়েছে।
যা কখনো ফিরবে কি না তাতে তাদের সন্দেহ রয়েছে। এই কিছুদিন পর তারা যখন তাদের শহরে ফিরছিল, ঠিক এমন সময় সোয়ং ইয়ন বিয়লকে দেখে লি ভেবে তাকে আবারও জ্বালাতন করা শুরু করে, কিন্তু তার মা সে সময় ওখানে তাকে বাঁচিয়ে নেয়। এইদিকে আমরা তখন ইয়ানকে দেখি, যে কিনা ইয়ন বিয়লের সাথে কাটানো সে সময়গুলো মনে করছিল, যেখানে সে তাকে তার মডেলগুলো দেখাতে আনে। কিন্তু ইয়ন বিয়ল তখন তাকে অনেক কথা শোনায় আর বলে সে এখন বাচ্চা না, যে তার সাথে এখন মজা করবে। এসব কথা শুনে ইয়ান তখন খুব কষ্ট পায়, কারণ সে তো ইয়ন বিয়লকে অনেক পছন্দ করে। এদিকে আমরা তখন দেখতে পাই ইয়ন বিয়লের মা তার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করছিল, যেখানে সে তাকে তাদের ছোটবেলার সব স্মৃতির ছবি দেখায় এবং তাকে সবকিছু বলতে থাকে। আর এখানে আমরা তখন জানতে পারি আসলে সে তার মায়ের আসল সন্তান না। সে যখন 5 বছরের ছিল তখন তার মা তাকে এতিমখানা থেকে নিয়ে এসেছিল। এরপর দিন সে যখন স্কুলে যায় তখন সবাই তার আচার আচরণ নিয়ে খুবই অবাক হয়ে যায়, কিন্তু একটু পরে যখন তারা জানতে পারে যে আসলে তার স্মৃতিশক্তি চলে গিয়েছে, যেটা শুনে সবাই তার স্মৃতিশক্তি ফেরাতে তার সাথে স্কুলকে মানিয়ে নিতে সাহায্য করে। এদিকে তাদের স্কুলে তাইকুয়ান নামে একজন ছেলে ছিল, যে কিনা খুবই উগ্র এবং বেয়াদব টাইপের ছিল। আসলে সে এই স্কুলের ডিরেক্টরের ছেলে ছিল, কিন্তু তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে সে এইরকম বেয়াদব বা উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে, যার ফলে তার বাবা তাকে ছেলে বলে পরিচয় দিতেও লজ্জা করে। তাই স্কুলের কেউই জানতো না তার বাবাকে। অন্যদিকে একদিন রাতে ইয়ন বিয়লের এক ক্লাসমেট তার মায়ের গহনা যখন বিক্রি করছিল, যে জিনিসটা তার একজন টিচার দেখে ফেলে, যার কারণে সে তাকে পরের দিন স্কুলে এই ব্যাপারে তখন জিজ্ঞাসা করে, যেটা শুনে সে সম্পূর্ণ দোষ ইয়ন বিয়লের কাছে দিয়ে দেয় এবং পরের দিন তাদের সবার ডেস্ক চেক করা হয়। সেই গহনাগুলো ইয়ন বিয়লের লকারে পাওয়া যায়, যার কারণে তাকে নিয়ে স্কুলে তখন ইনকোয়ারি করা শুরু করে। কিন্তু পরে সে নিজেই তার ক্লাসমেটের মুখ থেকে সত্যতা বের করে ফেলে। আসলে তার স্মৃতিশক্তি হারানোর পূর্বে তারা দুজন তাদের ডেস্কটি এক্সচেঞ্জ করেছিল, কিন্তু এখন তার ক্লাসমেট তাকে ফাঁসিয়েছে কারণ তার সাথে সে বাজে আচরণ করেছিল বলে। এর বদলা নিতেই সে মূলত তখন টিচারকে মিথ্যা কথা বলেছে। ঠিক এরপর আমরা ইয়ান আর ইয়ন বিয়লকে একসাথে পানি নিয়ে মজা করতে দেখি। ঠিক এমন সময় হুট করে সে পানিতে পড়ে যায়, আর সে পানিতে পড়ে গেলে তার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন পানিতে ঝাঁপ দিয়েছিল এবং তাকে বাঁচাতে ইয়ন বিয়লও পানিতে ঝাঁপ দিয়েছিল। আসলে সেই ইয়ন বিয়ল নয়, বরং সে লি। যেটা বুঝতে পেরে সে তারপর ইয়ন বিয়লের জিনিসপত্র ঘাটাঘাটি করতে শুরু করে। সেখান থেকে সে একটা তখন ছবি দেখতে পায়, যেটা ছিল তাদের অনাথ আশ্রমের। আসলে সে আর ইয়ন বিয়ল ছিল দুইজনই যমজ বোন, কিন্তু তার মা এটা তো জানতো না, যার কারণে সে শুধুমাত্র ইয়ন বিয়লকে দত্তক নিয়েছিল। যেটা দেখে সে খুব খুশি হয় এটা জানতে পেরে যে তার একটা যমজ বোন রয়েছে। পরবর্তীতে সে তার মাকে চিঠির মাধ্যমে, অর্থাৎ ইয়ন বিয়লের মাকে চিঠির মাধ্যমে সব সত্যটা বলে দেয় যে সে আসলে লি, যার কারণে সে তার নিজের শহরে তখন ফিরে আসে। সেখানে ফিরে সে তখন ইয়ন বিয়লের খোঁজ করতে থাকে। ঠিক এরপরই তার একটা ফোন আসলে সে তখন জানতে পারে সেদিন ওই ঘটনার সাথে একটা ডেড বডিও পাওয়া গিয়েছিল, যেটা লিয়ে ছিল বলে ধারণা করা হয়, এবং তারা লি মনে করে তাকে দাফন করে দেয়। কিন্তু আসলে সেটা তো ইয়ন বিয়ল ছিল, যেটা শুনতে পেয়ে সে তখন অনেক কষ্ট পায়। ঠিক অন্যদিকে তার মা এতিমখানায় তখন চলে যায়, যেখানে সে এতিমখানায় যাওয়ার পর জানতে পারে লিয়ের মারা যাওয়ার কথা, অর্থাৎ ইয়ন বিয়লের মারা যাওয়ার কথা। যেটা শুনে সে তখন বুঝতে পারে সেদিন লি নয়, বরং ইয়ন বিয়ল মারা গিয়েছিল। এরপর সে লিয়ের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে তখন সে ইয়ন বিয়ল বলে ডাকতে থাকে। কষ্টে এবং কান্নায় সে অনেকটা ভেঙে পড়ে আর লিকে বলে তাদের সাথে ফিরে যেতে, কারণ সে কখনো ইয়ন বিয়লকে ছাড়া থাকতে পারবে না। যা শুনে লি তখন ঠিক যেতে না চাইলেও ওর মার সাথে তখন সে চলে যায় এবং সে আবারও স্কুলে যাওয়া শুরু করে। কিন্তু এদিকে লি সবসময় মনমরা হয়ে থাকতো, কারণ সে মনে করতো ইয়ন বিয়ল তার জন্যই মারা গিয়েছে। এদিকে ইয়ান তার মেরে লিকে তখন দিয়ে দেয়, আর লি ইয়ন বিয়লের চিঠি থেকে তখন বুঝতে পারে তার আর ইয়ানের ফ্রেন্ডশিপের ব্যাপারে। এদিকে তাইকুয়ানের বার্থডে দিন সে একাই ছিল, যার কারণে তাই সে কিছু সময় কাটানোর জন্য লিয়ের সাথে তখন বের হয়
এবং সে লির সাথে কিছু সময় কাটায়, যার কারণে লিকে তার অনেক ভালো লাগতে শুরু করে। তার কিছুদিন পর সোইয়াং তাদের স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়, যেখানে সোইয়াং লিকে তখন জীবিত দেখে তার সন্দেহ হতে থাকে এবং লিয়েরও সোইয়াংকে দেখে অনেক দুশ্চিন্তা হতে শুরু করে, যার কারণে এদিকে সোইয়াং মনে মনে তখন ভাবতে থাকে এটা কিছুতেই ইয়নবিয়ল নয় বরং সে লি। তাই সে তার উপরে নজর রাখা শুরু করে। ঠিক অন্যদিকে লি যখন জানতে পারে ইয়নবিয়ল উধাও হওয়ার আগে তাকে কেউ মেসেজ করেছিল, যার জন্য সে খুব উদাস হয়ে থাকতো, তাই লি তখন সে কে ছিল তার খোঁজ খবর নেওয়া শুরু করে। ঠিক তখনই সে ইয়নবিয়লের পুরনো ফ্রেন্ড সোইয়নের মেইল খুঁজে পায়, যেখানে তাকে একটা বইয়ের ব্যাপারে তখন বলা হয়, যার কারণে এরপর সে লাইব্রেরি থেকে ওই বইটি নিয়ে তার ভেতরে একটা নোট এবং কিছু ডায়েরির পৃষ্ঠা খুঁজে পায়, যেখান থেকে সে তখন জানতে পারে সোইয়নের মৃত্যুর পর থেকে কেউ তার পিছু করতে থাকছিল। তাই বেশিরভাগ সময় সে অনেক উদাস থাকতো এবং সে কাউকে কিছু বলতেও পারছিল না, কারণ সে মনে করতো সোইয়নের মৃত্যুর জন্য সে দায়ী। ঠিক অন্যদিকে ইয়ান তখন বুঝতে পারে তাইকুয়ান লিকে মানে ইয়নবিয়ল সেজে থাকা লিকে খুব পছন্দ করতে শুরু করেছে, তাই সে তাকে লিয়ে থেকে দূরে থাকতে বলে। আর এখানে আমরা তাদের দুজনের মধ্যে মিষ্টি একটা জেলাসি ভাব দেখতে পাই। ঠিক অপরদিকে স্কুলে লিয়ের হাতে লেখা দেখে সোইয়ান তখন বুঝতে পারে এটা ইয়নবিয়ল নয় বরং সে লি, যার জন্য সে আবারও আগের মতো করে লিকে জ্বালাতন করার জন্য তাকে থাপ্পড় দিতে যায়। ঠিক এমন সময় তাইকুয়ান এসে তাকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে সেও তখন সাহস পেয়ে নিজে ইয়নবিয়ল হয়ে অ্যাক্টিং করতে শুরু করে আর তাকে কথা শোনাতে শুরু করে যে তোর জন্য আমার বোন লি মারা গিয়েছে, আমি তোকে দেখে নেব। আর এখানে আমরা জানতে পারি আসলে ওই স্কুলে লি মারা যাওয়ার পর সোয়ানের উপর লিয়ে মারা যাওয়ার সব দোষ চলে আসে, যার কারণে সে এবং তার বাবা মা সবাই ওই শহর ছেড়ে নতুন শহরে চলে আসে। আর এদিকে তাইকুয়ান তখন বুঝতে পারে আসলে সে ইয়নবিয়ল নয়, সে আসলে লি। এরপর থেকে সে সবসময় তাকে সোয়ানের হাত থেকে বাঁচাতে শুরু করে। অপরদিকে ঠিক ইয়ানের তখন মনে হতে থাকে আগের মতো করে ইয়নবিয়ল তার সাথে আর মনের কথা শেয়ার করে না। আসলে সে শেয়ার করবে বা কিভাবে, কারণ সে তো আর ইয়নবিয়ল ছিল না, সে তো লি ছিল। কিন্তু এই সব কিছুর জন্য ইয়ানের খুব মন খারাপ হয়ে যায়, যেটা দেখে লি আবার ইয়ানের প্রতি তখন দুর্বল হয়ে যায়, যার কারণে তার মন খারাপ দেখে সে তখন কান্না করে দেয়। আর এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে আবারও আগের মতো প্যাচআপ হয়ে যায়। অন্যদিকে স্কুলে তাইকুয়ানের সাপোর্ট দেখে লি সোয়ানের প্রত্যেকটা জ্বালাতনের প্রতিবাদ করতে শুরু করে এবং সে তাকে থ্রেটও দেয় আর বলে সে যদি তার হাতের লেখার কথাটা স্কুলের সবাইকে বলেও দেয় তাতে তার কিচ্ছু যায় আসে না এবং কেউই তার বিশ্বাস করবে না। যেটা শুনে সোয়ান তাকে থাপ্পড় মারতে আসলে ইয়নবিয়ল সেজে থাকা লি তার হাত তখন মুচকে দেয় আর বলে আমি যদি আমার বোনের সাথে তোর আগের স্কুলের অত্যাচারের কথা সবাইকে বলি এবং তার মারা যাওয়ার জন্য যে তুই দায়ী এটা যদি সবাইকে বলি, তাহলে তোকে আবারও এই স্কুল পরিবর্তন করতে হবে। এরপর রাতের বেলা লি ইয়নবিয়লের কল লিস্ট চেক করতে শুরু করে, যেখানে সে একটা ফোন নাম্বার ক্রমাগত দেখতে পায়, যার কারণে লি তখন সেই নাম্বারে ফোন দিয়ে তাকে তার সাথে দেখা করতে বলে। এরপর সেখানে গিয়ে লি তখন ইয়নবিয়লের বান্ধবীর থেকে জানতে পারে ইয়নবিয়লের প্রায়ই সাওইয়নের থেকে মেসেজ আসতো, যার কারণে সে খুবই ভয়ে থাকতো, কিন্তু সে কাউকে এ বিষয়ে বলতে পারতো না। ঠিক এরপরই আমরা লিকে ইয়ানের সাথে দেখি, যেখানে তারা দুজনে মিলে অনেক মজা করে, একসাথে খাওয়া দাওয়া করে এবং একসাথে কিছুটা সময়ও পার করে। কিন্তু হঠাৎ ইয়ান তখন খেয়াল করে লিয়ের হাতে একটা কাটা দাগ রয়েছে, যেটা কিনা ইয়নবিয়লের ছিল না। তাই ইয়ানের এখান থেকেই তখন তার উপরে সন্দেহ হতে থাকে এবং সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি সত্যি ইয়নবিয়ল? যেটা শুনে এদিকে লিয়ে তখন কিছুই বলার ছিল না, কারণ সে ইয়নবিয়ল সেজে থাকতে থাকতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক এরপরে তারা মুভি দেখতে চলে যায় এবং মুভি দেখা শেষ হলে লি একটা উলের পুতুল কিনে, যার কারণে ইয়ানের তখন সন্দেহ আরো বেড়ে যায়, কারণ ইয়নবিয়লের তো উলে অ্যালার্জি ছিল। যাই হোক, এরপর তারা যখন দুজনে বাড়ি ফিরতে নেয় ঠিক তখনই তাইকুয়ানের সাথে তাদের পথে দেখা হয়ে যায়, যেখানে তাইকুয়ানের সাথে ইয়ানের ছোটখাটো ঝামেলার সৃষ্টি হয়। এরপর দিন সোয়ান লিয়ের এতিমখানার ছবি ইয়ানকে পাঠিয়ে দেয়, যেটা দেখে ইয়ান তো পুরো শক হয়ে যায়। তাছাড়া এদিকে লিও সিদ্ধান্ত নিয়েছিল সে ইয়ানকে সব সত্যি কথা বলে দেবে,
তাই সে তখন ইয়ানের সাথে দেখা করে এবং তাকে সব সত্যি কথা বলে দেয়, যেটা শুনে ইয়ানের তার কথায় কোনো বিশ্বাস হয় না। যার কারণে সে তাকে তখন ইয়নবিয়লের মায়ের সাথে দেখা করায় এবং তার মাও তাকে সব সত্যি সত্যি বলে দেয়। আর সেখান থেকে সে তখন জানতে পারে ইয়নবিয়ল মারা গিয়েছে, যেটা শুনে সে তখন অনেক আপসেট হয়ে পড়ে। আর এরপর থেকে লিকেও তখন ইগনোর করা শুরু করে, যা দেখে লি তখন অনেক কষ্ট পায়, যার ফলে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরের দিনে তাদের স্কুলে নতুন একজন শিক্ষক জয়েন করে, যে কিনা সোয়ানের ভাই ছিল, যার ফলে পুরো স্কুলের সবাই তখন জানতে পেরে যায় সোয়ান সেই মেয়ে যার কারণে একটা মেয়ে আত্মহত্যা করেছে। যার কারণে সে রেগে তখন ইয়ানের কাছে গিয়ে তাকে অনেক কথা শোনায় এবং কিছুক্ষণ পর মেসেজ দিয়ে বলে সে লিয়ের সব সত্যি কথা সারা স্কুলকে জানিয়ে দেবে। যার শুনে ইয়ান তার খেলা ছেড়ে তখন দৌড়াতে থাকে স্কুলের উদ্দেশ্যে, যার কারণে মাঝপথে সে একটা গাড়ির সাথে ধাক্কা খেলে তার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু সে তখনও হাল ছাড়ে না, বরং স্কুলের দিকে দৌড়াতেই থাকে। ঠিক এক পর্যায়ে সে স্কুলে পৌঁছে দেখতে পায় সোয়ান সবার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সে কিছু বলার আগেই তখন ইয়ান বলে ইয়নবিয়লের একটা যমজ বোন ছিল, যে কিনা সোয়ানের কারণেই মারা গিয়েছে। যেটা শুনে সোয়ান আর কিছু বলতে পারে না, কারণ সে যদি বলে এটা ইয়নবিয়ল নয় বরং এটাই তার যমজ বোন লি, তাহলে ইয়ানও সবাইকে বলে দেবে ইয়নবিয়ল লিকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। যার কারণে সবার মধ্যে সে তখন আবারও খারাপ হয়ে যাবে। তাই সে ওখান থেকে রেগে মেগে তখন চলে যায়। এসব কিছু শেষ হলে ইয়ান যখন ক্লাস থেকে বের হয় তখন সে তার অ্যাক্সিডেন্টের ব্যথা সহ্য করতে পারছিল না, তাই সে হসপিটালে পৌঁছে যায়, যেখানে লি তার অনেক যত্ন আত্তি করতে চাইলে ইয়ান তাকে তখন কথা শুনিয়ে দেয় আর বলে আমি তোমার মুখ পর্যন্ত আর দেখতে চাই না। যা শুনে লি তখন অনেক কষ্ট পায়। এরপর তাইকোয়ান সেখানে চলে আসে এবং লির সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেও শুরু করে, যার কারণে ইয়ান তখন আরো রেগে যায়। এই কিছুদিন পর ইয়ানকে ডিসচার্জ করে দেওয়া হয়, কিন্তু সে তার ইনজুরির কারণে কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারে না, যেটা দেখে এদিকে আমাদের লি তাকে সাহায্য করে, কিন্তু সে তার সাথে সেই রুট ব্যবহারই করছিল, যার কারণে লি তখন অনেক কষ্ট পায়। এদিকে যেন তার সাথে খারাপ আচরণ করে ইয়ানেরও একটুও ভালো লাগছিল না। এদিকে আমাদের তাইকুয়ান খুব কষ্ট পায় লি এর ইয়ানের প্রতি এত যত্ন দেখে, তার বুকের মধ্যে যেমন ছুঁই চলতে থাকে সব দেখে এমন একটা অবস্থা। অপরদিকে সোয়ানের মা স্কুলে গিয়ে প্রিন্সিপালকে বলে লিকে এখান থেকে বের করে দিতে। ঠিক তখনই প্রিন্সিপাল জানালা থেকে দেখতে পায় তার ছেলের সাথে লিকে, যেটা দেখে সেও তখন ঠিক করে তাকে বের করে দেবে স্কুল থেকে। ঠিক সেদিন রাতে লিয়ের ফোনে সোয়নের নাম্বার থেকে একটা মেসেজ আসে, যেখানে কেউ তার সাথে দেখা করতে তাকে স্কুলে আসতে বলে। এখানে একটা মেয়ে এসে তখন লিকে বলে তুমি এত সহজে সোয়নকে কি করে ভুলে যেতে পারো। এদিকে মেয়েটার চেহারা তখন হুডির মাধ্যমে ঢাকা ছিল বলে আমরা তখন মেয়েটিকে আর দেখতে পাই না, কিন্তু আসলে ওই মেয়েটি সোয়নের বোন ছিল। এরপর সে লিকে ক্লাসরুমে বন্দি করে রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু পরক্ষণে তার শিক্ষক এখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং ইয়ানকে ফোন করে ডেকে লিকে তার সাথে পাঠিয়ে দেয়। ঠিক অন্যদিকে ইয়নবিয়লের মায়ের কাছে একটা স্ক্যাম কল আসে, যেখানে সে জানতে পারে তার মেয়ে এখনো বেঁচে রয়েছে। অপরদিকে ইয়ান এবং লি বাসায় ফেরার সময় তাদের সাথে তাইকোয়ানের তখন দেখা হয়, যেখানে তাইকোয়ান ইয়ানকে লিয়ের সাথে দেখে খুব রেগে যায় এবং তাকে বলে তুমি ওর থেকে দূরে থাকবা, এটা তোমার ইয়নবিয়ল নয় বরং সে লি। যা শুনে ইয়ানেরও তখন রাগ উঠে যায়। আর এখান থেকে আমরা তখন বুঝতে পারি ইয়ানেরও লিয়ের প্রতি অনুভূতি জন্মাতে অলরেডি শুরু করে দিয়েছে। এরপরের দিন তাদের স্কুলে তাদের নতুন একটা ম্যাডাম জয়েন করে, যেখানে ওই ম্যাডামকে দেখে লিয়ের তখন মনে পড়ে গত রাতের কথা, যে রাতে সে তাকে বেঁধে রেখে গিয়েছিল, অর্থাৎ সোয়নের বোন এখন তাদের স্কুলে শিক্ষক হিসেবে এসেছে। এরপর সোয়নের বোন লিয়ের কাছে এসে বলে সোয়ন তার জন্যই মারা গিয়েছে। ঠিক এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখি, যেখানে সোয়ন আর ইয়নবিয়ল দুজন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ তাদের ক্লাসে কিছু মেয়ে সোয়নকে খুব জ্বালাতন করা শুরু করে, যার কারণে সে খুবই ডিপ্রেসড হয়ে যায়। যার কারণে সে ইয়নবিয়লের দিকে তাকিয়ে থাকতো অপলক দৃষ্টিতে একটু সাহায্যের জন্য, কিন্তু সে তাকে তখন কোনো সাহায্যই করে না। যার কারণে হঠাৎ একদিন সোয়নের শরীর খুব খারাপ করে, কিন্তু সেটা কেউ তখন খেয়াল করে না। এরপর সবাই স্কুল থেকে চলে গেল, সোয়ন সেখানেই পড়ে থাকে এবং সেই রাতে তার ব্রেনের নার্ভ ফেটে যায়, যার কারণে সে ওখানেই মারা যায়। অপরদিকে লি কলেজ থেকে চলে যাওয়ার শেষ দিনটা ইয়ানের সাথে কাটাতে চায়, যেটা শুনে ইয়ানও তাতে রাজি হয়ে যায়, যেখানে লি তাকে তার মেডেলটা ফেরত দেয় আর বলে এই মেডেলের উপর শুধু ইয়নবিয়লের অধিকার রয়েছে। যার জন্য ইয়ানো তখন মনে মনে তার আচরণের জন্য
খুব অনুতপ্ত হয়। ঠিক এর কিছুক্ষণ পর তাইকুয়ান লিকে প্রপোজ করে এবং তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা তখন দেখতে পাই আসল ইয়নবিও ফিরে এসেছে এবং সে ফিরে এসে তার মাকে সব ঘটনা বলে, যেখানে সে সোয়নকে লিকে বুলি করার সময় দেখেছিল এবং তার মনে হচ্ছিল এই সব কিছুর জন্য কিছু করা দরকার। এরপর যখন লি পানিতে ঝাঁপ দেয়, ঠিক তখনই সেও লিকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু এরপর যখন সে জানতে পারে লি তার স্মৃতিশক্তি ভুলে গিয়েছে, তখন সে লি যেন ভালো থাকে তার জায়গায়, এর জন্য সে নিজেকে তখন লুকিয়ে ফেলে এবং সে অন্য আরেকটি শহরে চলে যায়। কিন্তু এর কিছুদিন পর যখন সে পত্রিকায় সোয়নের ব্যাপারে আর্টিকেল দেখে, তখন সে বুঝতে পারে লির আসলে তার সাহায্যের প্রয়োজন এবং লি খুব বিপদে পড়তে পারে, তাই সে আবারও ফিরে এসেছে। এইদিকে তার মা আর তার বোন তাকে ফিরে পেয়ে অনেক খুশি ছিল। ঠিক পরের দিন থেকে ইয়নবিওল কলেজে যাওয়া শুরু করে এবং কলেজে গিয়ে সে সোয়নের সাথে ঠিক ওই রকম ব্যবহার করে যেরকম ব্যবহার সোয়ন লিয়ের সাথে করত। এরপর সে ডিরেক্টরের কাছে গিয়ে সরাসরি বলে দেয় সে আর স্কুল ছেড়ে যাচ্ছে না, যা থেকে ডিরেক্টর তখন বুঝতে পারে তাকে সহজে এই স্কুল থেকে বের করা যাবে না। অন্যদিকে তাইকুয়ান তার চুলের রং পরিবর্তন করে ফেলেছে এবং সে ইয়নবিওলকে লি ভেবে তার সাথে দুষ্টামি করতে চলে আসে, যেটা দেখে ইয়নবিওল তখন তার মাথায় একটা থাপ্পড় মারে, যেটা দেখে তাইকুয়ান তখন বুঝতে পারে আসলে এটা লি নয় বরং সে ইয়নবিওল। এরপর ইয়নবিওল তাকে বলে লি তার নিজের শহরে ফিরে যাচ্ছে, যেটা শোনার পর তাইকুয়ান লির সাথে দেখা করতে তৎক্ষণাৎ চলে আসে এবং লিকে তখন বোঝায় আর বলে সে তার সঙ্গে সবসময় আছে। এরপর তারা দুজন খুব সুন্দর একটা মোমেন্ট কাটায় নিজেদের মধ্যে। ঠিক অন্যদিকে ইয়ান তখন ইয়নবিওলের সাথে কথা বলতে চলে আসে, যেখানে ইয়ান এখানে তার মনের কথা বললে ইয়নবিওল তাকে আচ্ছা মতো বকা দিয়ে বুঝিয়ে দেয় সে আসলে তাকে শুধুই বন্ধু ভাবে, শুধুই ভালো বন্ধু। এরপর ইয়নবিওল সোয়নের বাড়িতে চলে যায় এবং তার বাড়িতে তাদের দুজনের ছোটবেলার ছবি দেখে সে তখন বুঝতে পারে সেই সময় তাকে সাহায্য করা তার উচিত ছিল। অন্যদিকে সোয়নের বোনও তার কাছে তখন ক্ষমা চায় তাকে তার বোনের মৃত্যুর পর জ্বালানোর জন্য। ঠিক অন্যদিকে ইয়ানও তখন ফিল করতে পারে সে আসলে ইয়নবিওলকে নয় বরং লিকে খুব ভালোবেসে ফেলেছে। এরপর একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় সে লিয়ের গালে তাইকুয়ানকে কিস করতে দেখে ফেলে, যার কারণে পরের দিন তাইকুয়ান আর ইয়ানের মধ্যে আমরা একটা কোল্ড ওয়ার দেখি, যারা কিনা দুজনই লিকে পছন্দ করতে শুরু করেছিল এবং একে অপরের উপরে জেলাস ফিল করছিল, যার কারণে এদিকে তাইকুয়ান লিকে তখন হারানোর ভয়ে তাড়াতাড়ি তাকে কল করে তার সাথে দেখা করার জন্য বলে এবং তাকে তার মনের সব কথা বলে দেয়, যেখানে লি তাকে বলে সে ভেবেচিন্তে এটার উত্তর দেবে। ঠিক অন্যদিকে ইয়ানো লিকে তার মনের কথা বলে দেয় আর তাকে জড়িয়ে ধরে, যেটা দেখে এদিকে লি তো পুরোই কনফিউজড কি হচ্ছে তার সাথে। এরপর আমরা আমাদের বদমাইশ তাইকুয়ানকে দেখি যে তার জীবন নিয়ে একটু সিরিয়াস হয়ে গিয়েছে। এখন সে তার নিজের যত্ন রাখে আর পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করছে এবং তার বাবার সাথে হওয়া তার সব ঝামেলা সে মিটমাট করে নিয়েছে। ঠিক অন্যদিকে স্কুলে সোয়ন লি ভেবে ইয়নবিওলকে ফোন দিয়ে বলে সে আগের স্কুলে করা তার ভিডিও, অর্থাৎ সে যে লিয়ের জামা কাপড় খুলে ভিডিও করেছিল সেটা সে ভাইরাল করে দিবে। কিন্তু ইয়নবিওল তখন তার এই কথাকে রেকর্ড করে ফেলে এবং সেটা সবার সামনে এনে দেয়, যার ফলে সোয়নের পর তার দোষের শাস্তি পায় আর ইয়নবিওল তার আর তার বোন লিয়ের সব ব্যাপার সবার সামনে বলে দেয়, যা শুনে সবাই তখন অনেক শক হয়ে যায়। এদিকে তার বোনও তাদের স্কুলে তখন ভর্তি হয়ে যায়। ইয়ান আর তাইকুয়ান দুজনই লিয়ের জন্য নিজেদের মধ্যে লড়াই করতে থাকে এবং তাদের মধ্যে চলতে থাকে কে আগে লিয়ের মনে জায়গা করে নেবে এই প্রতিযোগিতা। ঠিক এমন সময় লি তাইকুয়ানকে বলে সে তাকে ভালোবাসে না, সে তাকে শুধুই ভালো একজন বন্ধু মনে করে, যেটা শুনে তাইকুয়ান মনে অনেকটা পাথর রেখে লির কথা তখন মেনে নেয়। ঠিক অন্যদিকে ইয়নবিওল বিদেশে পড়তে চলে যাওয়ার আগে লিকে তখন বলে দেয় সে ইয়ানকে শুধুমাত্র বন্ধুই মনে করে, যা শুনে লি ইয়ানকে তার মনের কথাও তখন বলে দেয় এবং তার কাছে কিছু সময় চেয়ে নেয়, যেটা শুনে ইয়ান তাকে তার মেডেলটা দেয় এবং বলে যেদিন সে মনে করবে এই রিলেশনশিপের জন্য সে একদম প্রস্তুত সেদিনই যেন সেই মেডেলটা তাকে ফেরত দেয়, যার মাধ্যমে সে বুঝতে পারবে সে তার ভালোবাসাকে মেনে নিয়েছে। এরপর ইয়নবিওলের মা লিকেও তাদের সাথে অ্যাডপ্ট করে নেয় এবং সে তার শহর থেকে তাদের স্কুলে শিফট হয়ে যায়, যেখানে তাইকুয়ান তাকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তার সাথে বন্ধুর মতো আচরণ করতে থাকে। ঠিক অন্যদিকে ইয়ানো তার সাঁতার আবারও পুরোদমে শুরু করে
এর কিছুদিন পর লি তাকে তার মেডেলটা ফেরত দিয়ে তার প্রতি তার ভালোবাসা তখন প্রকাশ করে। এই সুন্দর দৃশ্যের মাধ্যমে আজকের এই স্কুল 2015 হাই স্কুল ড্রামাটি শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লাগলো আজকে আমাদের এই কোলাবোরেশনের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।